মাত্র 4 দিন। হ্যাঁ, এটুকুই সময় লেগেছে দেশের জ্বালানি খাতে ক্ষমতার হাত বদলাতে। ২৬ জুলাই রাতে হঠাৎ সরিয়ে দেওয়া হলো বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমানকে। কারণ বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি আমদানির প্রস্তাবে তিনি সরাসরি রাজি হননি। একজন চেয়ারম্যান না বলেছিলেন, তাই তাকে সরে যেতে হলো মাত্র 4 দিনে। পরের চেয়ারম্যানকে ঠিক 4 দিন সময় দেওয়া হলো নথিতে হ্যাঁ লেখার জন্য। আর পথ খুলে দিতে সেই কাঙ্ক্ষিত চিঠিটি কে লিখেছিল জানেন? সায়েম সোভান আনভির নিজে, যিনি বসুন্ধরা গ্রুপের এমডি। বছরে 20 লাখ টন ডিজেল, 2 লাখ টন অকটেন সবকিছুই এবার বসুন্ধরার নিজস্ব ব্যবস্থাপনায় আমদানির বন্দোবস্ত পাকা। শ্রমিক সংগঠনগুলো আজ রাজপথে নামছে। বিশেষজ্ঞরা চিৎকার করে সতর্ক করছেন, বেসরকারি খাতে জ্বালানি চলে গেলে শুধু সাধারণ ভোক্তা নয়, আস্ত একটা সরকার জিম্মি হয়ে পড়বে একটিমাত্র শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠীর উপর। নীরবে নিঃশব্দে এক ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে, যার চড়া মূল্য গুনতে হবে দেশের প্রতিটি মানুষকে। বসুন্ধরার এই কর্পোরেট সাম্রাজ্য বিস্তারের ইতিহাস বেশ পুরনো। 2016 সালের 15 জুন দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁওয়ে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড দেশের প্রথম বেসরকারি বিটুমিন প্লান্ট স্থাপনের অনুমতি পায়। সে সময় প্রচার চালানো হয়েছিল যে বিদেশ থেকে আমদানিকৃত বিটুমিন নিম্নমানের এবং দেশের আবহাওয়ার উপযোগী নয়, তাই দেশীয় টাকা সাশ্রয় এবং টেকসই সড়ক নির্মাণে স্থানীয় শিল্পের বিকাশের কথা বলে 2020 সালের 22 ফেব্রুয়ারি প্লান্টের বাণিজ্যিক উদ্বোধন করা হয়। কিন্তু প্লান্ট চালু করার পরপরই বসুন্ধরা বুঝতে পারে যে মুক্ত বাজারে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তারা কাঙ্ক্ষিত মুনাফা তুলতে পারবে না, কারণ আমদানিকৃত বিটুমিনের দাম ছিল তুলনামূলক কম। সেই স্বার্থ রক্ষায় দেশীয় শিল্পের সুরক্ষার অজুহাত তুলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে ব্যবহার করা হলো। তৎকালীন সরকারের উপর লবিং চালিয়ে আমদানিকৃত বিটুমিনের উপর ড্রামের ক্ষেত্রে 47% এবং বাল্কের ক্ষেত্রে 37% অতিরিক্ত শুল্ক ও কর আরোপ করানো হয়। এর সাথে যুক্ত হল ইস্টার্ন রিফাইনারি থেকে বাধ্যতামূলক ল্যাব টেস্টের দীর্ঘসূত্রতা। অত্যাধিক শুল্ক এবং জটিলতার কারণে বেসরকারি আমদানিকারকদের খরচ আকাশচুম্বী হয়ে গেল। প্রতিযোগীরা বাজার থেকে ছিটকে পড়তে শুরু করতেই বসুন্ধরা তাদের বিটুমিনের দাম বাড়িয়ে দিল। টন প্রতি 39,000 টাকার বিটুমিন 56,000 থেকে 59,000 টাকায় বিক্রি হতে লাগলো, যার ফলে দেশের সামগ্রিক নির্মাণ ব্যয় 15% থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পেল। এভাবেই দেশের বিটুমিনের চাহিদার 70%-এর বেশি কৌশলে নিজেদের হাতে তুলে নেয় এই বসুন্ধরা গ্রুপ। ক্রুড অয়েল থেকে বিটুমিন তৈরির সময় বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে ন্যাপথা, ফার্নেস অয়েল এবং উচ্চমানের ডিজেল উৎপাদিত হয়। দেশের আইন অনুযায়ী এই সমস্ত জ্বালানি তেল কেবল রাষ্ট্রীয় সংস্থা বিপিসির কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার কথা। কিন্তু বসুন্ধরা গ্রুপ 2021 সালের মার্চ মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন জানায় যে তারা এই বাই প্রোডাক্ট সরাসরি খোলা বাজারে ভোক্তার কাছে বিক্রি করবে। বাজার অস্থিতিশীল হওয়ার ঝুঁকি বুঝে 2021 সালের আগস্টে জ্বালানি বিভাগ সাফ জানিয়ে দেয়, আইন অনুযায়ী বিপিসি ছাড়া অন্য কারো স্থানীয় বাজারে তেল আমদানির বা সরাসরি বিতরণের আইনি অধিকার নেই। কিন্তু সরকারি আমলারা আইন মেনে বাধা দিলেও বসুন্ধরা গ্রুপ থেমে থাকেনি। তারা তাদের রাজনৈতিক লবিং জোরদার করে 2022 সালের 31শে মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরীর কাছে সরাসরি আবেদন করে। উপদেষ্টার অফিস থেকে তীব্র চাপ আসার পর ওই বছরের জুনে জ্বালানি বিভাগ পুনরায় বিপিসির মতামত চায়। চাপে পড়ে আমলারা সুর নরম করতে বাধ্য হন এবং সীমিত পরিসরে বেসরকারি খাতকে এই বিপণনের সুযোগ করে দেওয়া হয়। বসুন্ধরাকে এই বিশেষ সুবিধা দিতে 2023 সালের নভেম্বরে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালায় বড় সংশোধন আনে। অবশেষে 2024 সালের জুন মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চূড়ান্ত যে নীতিমালা জারি করে, সেখানে বলা হয় কোনো বেসরকারি রিফাইনারি বা প্লান্ট প্রথম 3 বছর তাদের উৎপাদিত জ্বালানির 40% সরাসরি নিজস্ব ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করতে পারবে এবং বাকি 60% বিপিসির কাছে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবে। এই প্রজ্ঞাপনের মাধ্যমেই বসুন্ধরা তাদের প্লান্টের উপজাত ডিজেল ও ফার্নেস অয়েল সরাসরি পাম্প এবং শিল্প কলকারখানায় বিক্রির আইনি বৈধতা পেয়ে যায়। বাই প্রোডাক্ট বিক্রির এই সফলতার পর
কর্পোরেট ক্ষুধা আরও বহুগুণ বেড়ে যায়। তারা নিজেদের প্লান্টের উপজাত বিক্রিতে আর সন্তুষ্ট না থেকে সরাসরি বিদেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বাজারজাতকরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। দেশে যেখানে বাৎসরিক ডিজেলের চাহিদা প্রায় 50 লাখ টন, সেখানে এর বিশাল একটি অংশ একটি বেসরকারি গোষ্ঠীর হাতে একচেটিয়াভাবে তুলে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর ভয়াবহ পরিণতি কেমন হতে পারে তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে আছে। এর আগে এলপি গ্যাস অর্থাৎ সিলিন্ডার গ্যাস খাতকে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর বড় কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা তৈরি হয়েছে। একদিকে খনির গ্যাস গৃহস্থালিতে বন্ধ, অন্যদিকে এলপিজি চলে গেছে পুরোপুরি সিন্ডিকেটের কবলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নিয়ম করে দাম বেঁধে দিলেও বেসরকারি কোম্পানিগুলো তা কখনোই তোয়াক্কা করে না। মূলধারার জ্বালানি অর্থাৎ ডিজেল ও পেট্রোল যদি তাদের হাতে চলে যায়, তবে দেশের অর্থনীতির অবস্থাও ঠিক একই দশায় পর্যবেসিত হবে। যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে বা বৈশ্বিক জ্বালানি সংকটে বেসরকারি কোম্পানি কখনো লোকসানি মূল্যে তেল আমদানি করবে না। ফলে পুরো পরিবহন ও কৃষিখাত আকস্মিক স্থবির হয়ে পড়ার মাধ্যমে দেশে এক দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো যে কর্পোরেট গোষ্ঠী বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 8 বছর ধরে টার্গেট করে তৎকালীন বিরোধী দলের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটিয়েছিল। আজ ক্ষমতার পট পরিবর্তনের পরও সেই একই গোষ্ঠীর হাতে দেশের মূল ক্ষমতার চাবি ও অর্থনীতির নাড়িভুড়ি তুলে দেওয়ার সব আয়োজন চলছে অত্যন্ত সুনিপুণভাবে। এই চরম রাজনৈতিক অসঙ্গতি এবং আপোষকামিতা নিয়ে সম্প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সংশ্লিষ্টরা। খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুস সালাম বিএনপির বিরুদ্ধে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ফাহাম তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, কেন তারা বসুন্ধরা ও এস আলমের মতো বিতর্কিত গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। তিনি বলেন, এতে গুটি কয়েকজন নেতার ব্যক্তিগত লাভ হলেও পুরো দলের ভাবমূর্তি ও রাজনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, গত 15 বছর যারা জেলে গেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং কষ্ট সয়েছেন, সেই সাধারণ তৃণমূল, ছাত্রদল ও যুবদলের কর্মী সমর্থকরাই দলের আসল শক্তি। তাদের রক্তের বিনিময়ে পাওয়া অর্জনকে এসব বাটপারদের সাথে আপোষ করে পানিতে ফেলা কোনোভাবেই উচিত নয়। নেতাদের উচিত সাধারণ কর্মীদের ত্যাগের কথা ভেবে বসুন্ধরা বা এস আলমের মতো দালালদের এভাবে সমর্থন না দেয়া। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।